চাঁদপুরের সবচেয়ে বেশি আখের চাষাবাদ হয় ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও ও লোহাগড় গ্রামে। তবে এবার আখ চাষিরা বারান্ত আখে ৩ ধরনের পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন। একই অবস্থা পুরো ফরিদগঞ্জ জেলার সদর ও সুস্বাদু আর রসালো জাতের এই আখে পোকার আক্রমণ হলে আবাদের খরচ মেটাতে হিমশিম খেতে হয় চাষিদের। এখনই পোকার আক্রমণ রোধ করা না গেলে একসময় পুরো আখ পচে বিনষ্ট হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। এখানে প্রচুর আখ চাষ হয়, এমনকি এখানকার আখ অত্যন্ত সুস্বাদু, কিন্তু দেখা গেছে এখন যে বিভিন্ন সময় আমরা যে আখের মধ্যে মাজরা পোকা, চেনি পোকা আরও নামলা অনেক পোকা আক্রমণ করে, যেগুলো মনে করেন আপনি কি এই বাজার থেকে আমরা যে কীটনাশক ব্যবহার করি যেগুলো তেমন কোনো কাজ করে না। এই পোকাটা পাতাগুলো দলা করে নেই, মুসুরে দলা করে নেই। আরেকটা পোকা হইলো, এইটা হইলো কালা পোকা। এই পোকাটা মানে সরাসরি যায় আখের ভিতরে, এই আখগুলোরে নষ্ট করে দেয়। আরেকটা পোকা হইলো এই যে ইগুলা পাতাগুলো সব মনে করেন যে এটা খায়া ভিতরে ঢুকে যায়। আখে পোকা ধরলে আখের গোড়া নষ্ট হয়ে যায়। এভাবে ধীরে ধীরে পুরো আখ খাবারের অনুপযোগী হয়ে পড়ে। কৃষি অফিসের কোনো কর্মকর্তার পরামর্শ বা দেখা না পাওয়ায় ক্ষোভ চাষিদের। আখের মধ্যে আমাদের এই শ্রেণী পোকা ভিতরে কাটিয়ে আখের ডিগি নষ্ট করে আলায়। কৃষি বিভাগ তো কোনো ব্যবস্থা নেয় না, কৃষি বিভাগের লোক আমরা দেখিও না। সমস্যা আছে কোনো, এরা কৃষি অফিসের কেউ আয়া দেখে না। এখন মানে পোকের ওষুধ দিব আর কি কদিন পরে। কৃষকরা বলছেন আখে মাজরা পোকার আক্রমণটা একটু বেশি। ফলে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দ্রুত কৃষকদের পরামর্শ দিতে উপকৃষি কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। তবে এবার আমাদের আখের মাজরা পোকার আক্রমণটা একটু বেশি দেখা দিয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসার এবং মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং দ্রুত যেন কৃষকদেরকে পরামর্শ দেয় মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য। অন্যান্য বছরের তুলনায় চাঁদপুরে এবার রসালো আখের আবাদ রেকর্ড করা হয়েছে। জেলার ৬৭৭ হেক্টর জমিতে এবছর আখ চাষ করা হয়েছে। তবে ফসলের সমস্যা থেকে উত্তরণে কৃষি অধিদপ্তর সঠিক পরামর্শ দিবেন প্রত্যাশা কৃষকদের।